এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যেই সময় ইমাম মাহদী আপনার বাড়ির সামনে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যেই সময় মারিয়ামের পুত্রী ঈসা আলাইহিস সালাম আপনার ঘরের দুয়ারের কড়া নাড়তেছেন। বর্তমান পৃথিবীর মানুষ ৫,৫০০ আন্তর্জাতিক ভাষায় কথা বলে, তাইলে ৬,০০০-এর বাকি ৫০০। দুনিয়াও কিন্তু একবারে পুলসেরাতের গোড়ায়। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যেই সময় ইমাম মাহদী আপনার বাড়ির সামনে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যেই সময় মারিয়ামের পুত্রী ঈসা আলাইহিস সালাম আপনার ঘরের দুয়ারের কড়া নাড়তেছেন। এই সময়টা এমন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। কিয়ামতের আগে আমার উম্মত যখন বিভ্রান্ত হয়ে যাবে, ফিতনা ফাসাদে জড়িয়ে যাবে, এই সময় আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, আমার একটা সুন্নতকে মান তামাসসাকা, দাঁতে কামড়ায় ধরবে। দাঁতে কামড়ায় ধরার কথা নবীজি কেন বলেছেন? হাত অনেক সময় স্লিপ করে, পিছলে যায়, দাঁতে কামড়াইয়া ধরেন, এটা স্লিপ করবে? পিছলে যাবে? দেখেন, তাহলে নবী শুরুতেই বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। এই আখেরি জামানায় আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত, আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমি নবীর রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা একটা আদর্শকে, সুন্নাহকে, ইসলামী রীতিনীতিকে যে মজবুত করে ধরবে এবং ইসলামের কথা বলবে, ইসলামের পথে চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে ইসলামের দাওয়াত দেবে, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে যাবে, ফালাহু আজরু মিয়াতে শাহিদ। তাদের এক একজনের আমল নামে আল্লাহ পাক ১০০ শহীদের সওয়াব লিখে দেবেন। নবীজির সঙ্গে সাথী হয়ে বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে, তবুকে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ১ শহীদের সওয়াব পেয়েছেন। আর এই ফিতনার জামানায় আপনি ইসলামের জন্য জীবন দেবেন, নবী বলেন তার আমল নামায় ১০০ শহীদের সওয়াব আল্লাহ দেবেন। তুফান যদি বেশি হয়, শিলাবৃষ্টি হয়, বজ্র বিদ্যুৎ কড়াত কড়াত করে যখন পড়ে, গ্রামের ছেলেমেয়েরা সব ভয়ে, কেউ ঘরের কোণে, কেউ চৌকির তলে, কেউ মায়ের কোলে, কেউ বাইরে না, বজ্র বিষানে পুরা দুনিয়া যখন প্রকম্পিত, গ্রামে অল্প ২-৪টা ছেলে আছে, এগুলা খুব সাহসী। বলে তুফান যেমন হয়, সে ঠাডা পড়ে, শিলাবৃষ্টি পড়ে। যেই তুফান বৈশাখ মাসের শেষ, আম গাছের নিচে তো পাকা, আধা পাকা আম পড়ে ভরে গেছে। কি কাল বৈশাখীর তুফানে আম পড়ে, পাকা আম, কাঁচা আম, আধা পাকা আম, এই তুফানে। এখন পুরা গ্রাম থেকে 3টা ছেলে পাওয়া গেল, আছে হাজার হাজার, এখান থেকে 3টা ছেলে পাওয়া গেল যে আজকে তুফান যেভাবে হয়েছে, আম গাছের তলা তো আমে ভরে গেছে। সে একটা টুকরি নিয়ে, একটা ব্যাগ নিয়ে, একটা ঝুড়ি নিয়ে এই ঠাডার ভিতর দিয়ে দৌড় দিছে, এই তুফানের ভিতর দিয়ে আম গাছের তলায় দৌড় দিয়েছে। গাছতলায় গিয়ে দেখে যে উত্তর মহল্লার আদম আলীর এক ছেলে, ওর সমবয়সী, দক্ষিণ পাড়ার কদম আলীর আরেক ছেলে, ওর আরেক সমবয়সী, ওরা 3 জন। গাছের নিচে কিন্তু ডালা ভেঙে পড়েছে আম, শুধু আম আর আম। এখন এই 3টা ছেলের বস্তা বলেন, ঝুড়ি বলেন, আমে ভর্তি কি সময় বেশি লাগবে? কষ্ট বেশি হবে? কারণ জিনিস বেশি, নেওয়ার লোক কম। আল্লাহু আকবার। শিখ বদরে, উহুদে, খন্দকে আল্লাহ যেইভাবে রহমত পাঠিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহ রহমত পাঠাতে থাকবেন, কিন্তু টোকানের লোক কম, যার জন্যে আপনি যদি একবার হাত দেন, আল্লাহ 100 হাতের সওয়াব দেবে। একবার জীবন দেবেন, নবী বলেন আল্লাহ আপনাকে 100 শহীদের
সওয়াব দান করবেন। তাহলে আমরা রাজি আছি? বিভ্রাটপূর্ণ একটা সময়। কোরআনে আকিমের সালাহ আছে, কি একবার নয় বহুবার। আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, মূসা, ঈসা সকল নবীকে সকল যুগে আমি আল্লাহ বলেছি আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দিন কায়েম করতে গেলে ইবলিস কিন্তু মাঝখানে বাধা হয়ে আসবে। ইবলিস হুজুরের সুরতে আসবে, পীরে কেবলা সুরতে আসবে, এসে বলবে না এটা ঠিক না, এখন এটা করা উচিত হবে না, এইভাবে তোমাদেরকে ধোঁকা দেবে। কোরআনে আকিমের সালাহ যেমন আছে, আকিমের দিন বোধহয় নাই। আমি ভুল বললে আমাকে সংশোধন করে দেবেন। তাহলে সালাতের ব্যাপারে আমরা কিছু মানুষ আছি আলহামদুলিল্লাহ। ঢাকা শহর সহ পুরা বাংলাদেশে, বিশেষ করে শহরাঞ্চলের মসজিদগুলোতে যান, নামাজ যখন শেষ হয় যেইভাবে লাইনে লাইনে বাইর হয় মনে হয় যেন পুরা ঢাকা শহর মসজিদে ঢুকেছে। কি এমন একটা অবস্থার সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? এখন ইনাদের মধ্যে দুই রকমের মানুষ আছে। একটা হইলে আল্লাহর জমিনে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আবার আরেক ধরনের মানুষ আছে এই নামাজীদের মধ্যেই, যারা ইবলিসের খলিফার খলিফা, আওর খলিফা, খলিফা দি গ্রেট, বাইরে মুসলমান কেতা দুরস্ত, কিন্তু ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা সে চায় না। যেমন তেমন ভাবে চলতে পারলে এটাই তো এনাফ, এটাই তো যথেষ্ট, বাড়াবাড়ির দরকার নাই। এখানে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, নামাজের কথা বললে কেউ পড়ে কেউ পড়ে না, কিন্তু বলে হ্যাঁ পড়লে ভালো হইতো। একামতে দিনের কথা বললে কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। কি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান। এখন আমি ইসলাম কায়েমের কথা বলে জীবন দিব নাকি? তাহলে খারাপ, ফেরাউনের সময়ের চেয়ে খারাপ, কি নমরুদের সময়ের চেয়ে খারাপ না, মোটেও না। সাদ্দাদের সময়ের চেয়ে খারাপ, মক্কার আবু জাহেলের সময়ের চেয়ে খারাপ, তার চেয়ে লাখো গুণ ভালো আছি আমরা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশ। আমাদের ভুল আছে, বিভ্রান্তি আছে, আমাদের আবার অনেক অর্জনও আছে, অনেক অর্জন আছে। সীমান্তের দিক থেকে দেশটা ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে মুসলিম দুনিয়ার 2 নম্বর সবচেয়ে সর্ববৃহৎ দেশ, সেই দেশটার নাম বাংলাদেশ। এইবার বললেন মুসলমান কার গোলাম? জোরে বলেন, আল্লাহর গোলাম। তাইলে আপনি যদি মানলাহুল মাওলা ফালাহুল কুল, আমি যদি আল্লাহর হয়ে যেতে পারি, আল্লাহকে আমি তোমার হয়ে গেলাম। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমাকে সাহায্য করা তখন আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে আগায়, নবীদের মতো, সাহাবাদের মতো, তাদেরকে সাহায্য করে আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। এখন আমাদের দ্বীনের পথে আগানো ফরজ। আমরা যদি আমাদের ফরজ আদায় করি, দ্বীনের পথে এগিয়ে যাই, আল্লাহ বোধহয় আল্লাহর ফরজ আদায় করবে না? করবে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বড় সত্য কথা আর কোনোখানে নাই, কোনোখান থেকে আসবে না, আসে না, আসা সম্ভব নয়। একজন মুমিনকে আল্লাহ যদি বলেন কুমিল্লার ময়নামতি পাহাড়টা যেখানে আছে, আজকে রাতের ভিতরে তুমি এই পাহাড়টাকে ঠেলে ধাক্কায় এখান থেকে 20 মাইল পূব দিকে 14 গ্রামের পূবে সেখানে নিয়ে যাও লালমাই পাহাড়টাকে, তখন ওই মোমেন লোকটার ইমানের দাবি কি? ভাইরে ভাই, এত বড় লালমাই পাহাড়, আমার মতো ক্ষীণ দুর্বল বনি আদম, এটাতে কিয়ামত পর্যন্ত ঠেললেও তো
আমি নিতে পারবো না, সুতরাং কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকি। ইমানের দাবি আদায় হবে? আচ্ছা, আল্লাহ আরেক জায়গায় বলেছেন যে তুমি চেষ্টা করার মালিক, ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আজ থেকে ৭,০০০ বছর আগে মিশরে একজন যুবক, সেই যুবকের নামে কোরআনে একটা সূরা আছে, ইউসুফ, আছে নাকি নাই? যে সূরাটাকে আল্লাহ পাক বলছেন আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর শিক্ষামূলক ঘটনা। ফিলিস্তিনে নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুতি, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, তাইলে পুতি, নাতির ছেলে, পুতি। সেখানে তিনি থাকেন। তার 2টা বিয়া, 2জন স্ত্রী, এক স্ত্রীর গর্ভে 10 সন্তান, আরেক স্ত্রীর গর্ভে 2 সন্তান। এই 2 সন্তান যে স্ত্রীর ঘরে, এই 2জনের মধ্যে ইউসুফ বড়, তার ইমিডিয়েট ছোট আরেকজন মাত্র ভাই, তার নাম বনি ইয়ামিন। এখন ইউসুফ আলাইহিস সালাম ওই 11 ভাই, মায়ের পেটের ভাই, আর ওই 10 ভাই, কত? 11 ভাইয়ের সে ব্যতিক্রম। চলায়, বলায়, কাজে, কর্মে, আদবে, লেহাজে, সংস্কৃতিতে, আদর্শে, ঐতিহ্যে, কালচারে, সিভিলাইজেশনে, ভদ্রতা, নম্রতায় ইউসুফ সবার চেয়ে আলাদা। যার জন্য বুড়া বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে সবসময় কাছে কাছে রাখে, সবচেয়ে বেশি আদর করে। এখন ওই যেই মায়ের পেটে 10 সন্তান, তারা কয় বাবা তো বুড়ো হয়ে গেছে, কোন সময় মারা যায় বলা যায় না। বাবা মারা গেলে তো ফিলিস্তিনে আবার নেতা নির্বাচন হবে। তখন রাষ্ট্র ব্যবস্থা ছিল না, কবিলা, গোত্রীয় শাসন। আমি কি বুঝাতে পেরেছি? তখন ওই এক মায়ের পেটে 10 ভাই এক জায়গায় গিয়ে গোপনে চিন্তা করলো, আমাদের চলাতে হইলে উল্টা সিধা। আমাদের ভাইদের মধ্যে একটা পাগল, আর একটা ছাগল, আর একটা কবরে মুতে। ইউসুফ কিন্তু পারফেক্ট, যার জন্য বাবা সব সময় ইউসুফের কাছে কাছে রাখে, আদর করে, সঙ্গে বসে খাওয়ায়। লা ইউসুফু আহাব্বু মিন্না ইলা আবিনা, কোরআন এইভাবে বলছে যে আমাদের বাবা আমাদের সেই ইউসুফকে ভালোবাসে। বাবা মরে গেলেই এখানে কিন্তু জনগণ, বেদুইনেরা নেতা নির্বাচন করবে। ইউসুফ যদি থাকে তাহলে কিন্তু আমাদেরকে কেউ ভোটাবে না, আমাদেরকে কেউ ভোট দেবে না। কারণ নিজে চোর হইলেও চায় নেতাটা ভালো হোক, কি নিজে ছিনতাইকারী হলেও বলে যে দেশের নেতাটা ভালো হোক, সৎ হোক। এটা সবাই চায়, এবং দিস ইজ ফ্যাক্ট, এটা বাস্তব। কয় তাহলে কি করা যায়? কয় তোরা জানোস না পাগল, যেই বাজারে এই পচা কলা বিক্রির জন্য আনে, সেখানে ভালো কোনো কলা যদি থাকে তাইলে পচা কলা কেউ খায়ও না। এখন ইউসুফ তো ভালো কলা, আমরা পচা কলা। এখন বাবা মরে যাওয়ার পরে নেতৃত্ব ইউসুফের উপরে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাইলে কি করা যায়? উক্তুলু ইউসুফা, সমাধান একটাই, ইউসুফের খতম করে দাও, শেষ করে দাও। ভালো কলা যদি মার্কেটে না থাকে, পচা কলা না খাইয়া মানুষের আর কোনো উপায় নাই।